একটা প্রশ্ন হচ্ছে যেখানে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে, বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল, বাংলাদেশকে আক্রমণ করেছিল, সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষামন্ত্রী। আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের, ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, আপনি থাকলে কি পেটাতাম ধরে। আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে, এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ। দর্শক শুনলেন অর্জুন সিং ব্রাত্য বসুর সম্পর্কে এটা বলেছেন। কি বলবেন? আমি দেখছি টিএমসির অনেকে অনেক কথা বলছেন, এই যে মানে মারার কথা বলা হয়েছে বলে। আচ্ছা, ব্রাত্য বসু যে কাজ গতকাল করেছেন, যে কাণ্ড করেছেন বা যে বক্তব্য রেখেছেন, ওনাকে কি করা উচিত বলুন তো দর্শক? উনি যে ধরনের কথা বলেছেন বিধানসভাতে, ওনার কোনো ক্ষমা আছে? ওনার কোনো ক্ষমা আছে? যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের সৈন্যদেরকে ভালোবাসেন, তারা কখনো এটা সহ্য করতে পারবেন? তারা কখনো এটা সহ্য করতে পারবেন? অর্জুন সিং একটু ভোকাল এইসব বিষয়ে, হয়তো বলে ফেলেছেন, কিন্তু আপনাদের মধ্যে এই রকমের রিয়াকশন হয়নি যে ব্রাত্য বসু যে কথাটা বলেছেন ওনার শাস্তি হওয়া উচিত, বা হাতের সামনে পেলে হয়তো চড়থাপ্পড়ি দিয়ে দেবো? আপনাদের মনে এইরকম রিয়াকশন হয়নি? চোখের সামনে যদি কাউকে আমরা দেখি দেশবিরোধী কাজ করছেন, দেশবিরোধী মন্তব্য করছেন, হ্যাঁ আমরা হয়তো সবসময় আইনকে হাতে তুলে নিতে পারি না, কিন্তু মনে তো একটা রিয়াকশন তো হয়, হয় নাকি? মনে তো একটা রিয়াকশন হয়। তো অর্জুন সিং এর রিয়াকশন হয়েছে, বলে দিয়েছেন। সবাই হয়তো এটা বলেন না, বলতে পারেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্রাত্য বসু ওটা বললেন কি করে? দর্শক জানেন তো গতকাল কি হয়েছে? গতকাল বিধানসভাতে ব্রাত্য বসু ওই আগের দিনে মেয়র রোডে যেটা হয়েছে, ইন্ডিয়ান আর্মি ওই টিএমসি যে মঞ্চটা খুলে দিয়েছে, মানে টিএমসি খুলছিল না বলে অনেকবার বলা হয়েছে, খুলুন খুলুন, খুলছিল না। দুদিনের পারমিশন নেওয়া হয়েছিল, তারপর রেখে দেওয়া হচ্ছিল অনন্তকালের জন্য। তো সেটা বুঝতে পেরে বারবার বলে যখন হচ্ছে না টিএমসি কে, পুলিশকে, তখন নিজেরাই খুলে দিয়েছে। সেখানে আবার মমতা ব্যানার্জি গিয়েছিলেন। তো ওটাকে উনি বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন, ভাবুন, বিধানসভাতে দাঁড়িয়ে যে ইন্ডিয়ান আর্মি যে আচরণটা করেছে, এটা অনেকটা সেই বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মতো, মানে সেই 71-এর পাকিস্তান আর্মির সঙ্গে তুলনা করেছেন, মানে সেনার অত্যাচার হিসেবে ব্যাখ্যা করেছে। ভাবুন কি এমন ঘটনা ওখানে ঘটেছে। কোনো অনিয়ম ছিল না, কোনো বেনিয়ম ছিল না, খুলছিল না মঞ্চ। নিয়ম আছে, দুদিনের বেশি রাখা যাবে না, আর দুদিনের বেশি ওখানে কিছু করতে গেলে হোম ডিপার্টমেন্টের মানে দিল্লি থেকে পারমিশন লাগবে। তো ছিল না, খুলে দিয়েছে। সেনাবাহিনীর এলাকা খুলে দিয়েছে, কোনো অন্যায় না, এটুকুই হয়েছে। সেখানে আবার মমতা ব্যানার্জি চলে গেছিলেন, আবার উনি তো গিয়ে আবার অত্যন্ত বাজে কথা বলে এসছেন। আমাকে দেখে 200 আর্মি পালাচ্ছিল ছুটে, আমি আবার বললাম তোমরা আমার ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অদ্ভুত, সেনাবাহিনী এতটাই ভীত যে মমতা ব্যানার্জির কথা আসছেন দেখে সব ছুটে পালাচ্ছেন? এটা করে কথা হলো? উনি যাচ্ছেন, হয়তো কাজ বাকি থাকলেও উনি এসছেন, সৌজন্য একটা ব্যাপার আছে যে আসছেন, আসুন, যা বলছেন বলুন, তারপর বাকিটা আমরা খুলবো। হয়তো দাঁড়িয়েছিলেন কেউ হয়তো সাইডে, ওটাকে ওই রকম ব্যাখ্যা করেছেন। উনি নিজে অপমান করেছেন মমতা ব্যানার্জি, তারপর ওই ঘটনাকে ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে ওইভাবে ব্যাখ্যা করছিলেন যে এই সেই পাকিস্তান আর্মির অত্যাচারের মতো বিষয়টা, মানে পাক আর্মির সঙ্গে ভারতীয় এই আর্মির তুলনা করেছেন, যে আর্মি আমাদের দেশকে নিরাপদ হিসেবে রাখছে এবং পাকিস্তানকে সবক শেখাচ্ছে। তো এইরকম কথা বলেছেন ব্রাত্য বসু। তো তার জন্য প্রতিবাদ গতকাল কি হয়েছে, শুভেন্দু অধিকারী এবং আরো অনেকে প্রতিবাদ করেছেন, কিন্তু আবার সেই প্রতিবাদ করেছেন বলে শুভেন্দুদেরকে আবার সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার, সাসপেন্ড করে দিয়েছেন। মানে ব্রাত্য বসু বলেছেন ব্রাত্য বসুকে কিছু করেননি, প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী, শুভেন্দুকে সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ভাবুন দর্শক, ফলে এইসব যখন হয়, খবরে আসে, তো যে যারা শুনবেন তাদের মধ্যে তো একটা রিয়াকশন তো হবেই। তো অর্জুন সিং শুনেছেন, শুনে এখন এইরকম রিয়াকশন দিয়ে দিয়েছেন, এরকম রিয়াকশন দিয়ে দিয়েছে, ব্যাস সেটা নিয়ে আবার হইচই। এখন আবার টিএমসি গরম দেখাচ্ছে, এসুন আমাদের দিকে আসুন, আমাদের পাড়ায় আসুন, বা আমরা যাবো দেখি কি করে।
আরে কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন সেটা ভাবুন। আপনার ব্রাত্য বসু এই কথাটা বলেছেন কেন? শিক্ষামন্ত্রী এরকম অশিক্ষিতের মধ্যে কথাটা বলেছেন কেন? মুখ দিয়ে কথাটা বের হলো কি করে? ইন্ডিয়ান আর্মি এরকম অত্যাচার করেছে পাক আর্মির মতো? গণতন্ত্র হরণ করা যেটা পাক আর্মির বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলাদেশে, সেইভাবে করেছে? সেইভাবে করেছে? যে অত্যাচার হচ্ছিল বাংলাদেশে, সেই অত্যাচারকে দূর করে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের প্রতিষ্ঠা ঘটিয়ে মানবতা যে বিষয় সেটাকে ফিরিয়ে দিয়েছে, সেই ইন্ডিয়ান আর্মিকে আপনি এইভাবে ব্যাখ্যা করছেন। তো ফলে এটা দেখে রিয়াকশন হয়েছে। হয়তো মারধরের কথা বলেছেন, সেটা হয়তো আপনারা বলবেন এটা কেন বলছেন, আইনকে হাতে তুলে নেওয়া। কিন্তু এই ধরনের দেশ বিরোধী সেনা বিরোধী মন্তব্য হলে যাদের আবেগ জড়িয়ে আছে, তারা তো আবেগবশত অনেকে তো মানে বলে ফেলছেন না কথাটা। কারণ যে কথাটা বলেছেন ব্রাত্য বসু, যেটা সামনে এসছে মিডিয়াতে, অত্যন্ত অন্যায় কাজ। যে কোনো মানুষের রাগ হবে, যে কোনো মানুষের রাগ হবে। তো সেই জায়গা থেকে বলেছেন, এবং তারপরে ওনারা ওনারা যে ভুল করেছেন কোনো কোনো এ নেই, কোনো মানে কোনো ফিলিংসই নেই ওনাদের মধ্যে। ওনারা মানে এখনো মনে করছেন যে ওটা ভুল বলেছি। তো যদি এই আচরণ হয় তো রাগ হবে না দর্শক? বলুন তো, রাগ হবে না? তো এখন অর্জুন সিং বলে ফেলেছেন, এই আরম্ভ হয়ে গেছে। তবে এরা যা করছেন না, এরা যা করছেন এবং ক্ষমতাকে জোর করে আঁকড়ে ধরে রাখা যেটা করছেন না, এদের ভাগ্যে কিন্তু খারাপই আছে দর্শক। যেগুলো কাম্য না, আইনকে হাতে তুলে নেওয়া। আমি যেন কোথাও ভাবছি যদি 26-এ এরা ফের জোর করে ক্ষমতায় আসে, যদি 26-এ এরা যদি ফের জোর করে ক্ষমতায় আসে, আমি আপনাদেরকে বলতে পারি এরপরে আর কোনো বিধানসভার ভোট হবে না এই রাজ্যে পরিবর্তনের। এরপরে যেটা হবে, পরিবর্তন হবে রাজ্যে, ভোটিংয়ে হবে না, লাঠি নিয়ে তাড়া করে হবে। লাঠি নিয়ে তাড়া করে হবে, কারণ এখনই যা করছে, এরপর ক্ষমতা এলে আরো ঔদ্ধত্য বাড়বে। কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। বাংলার মানুষ চুপচাপ আছেন এখনো, কিন্তু যখন লিমিট এমনিতেই দেখছেন এখন গড় যাচ্ছেন। কিন্তু এরপর যদি আবার এই দলটাই ক্ষমতায় আসে এবং বেশি ঔদ্ধত্যপনা দেখানোর চেষ্টা, তবে এরা ঔদ্ধত্য দেখাবে না। এরা এত কিছুর পরে যদি ক্ষমতায় আসে, তো এরা কাকে আর, এরা তো আর কাউকে মানবেই না। ফলে দর্শক, এরা আরো এরকম করবে। তখন দেখবেন পরিবর্তন তো হবেই, রাজ্যে পরিবর্তন হবেই। 26-এ যদি ওরা ক্ষমতায় কোনোভাবে এসেও যায়, তারপরেও বলছি পরিবর্তন হবেই। সরকার এরা চালাতে পারবে না। আর যদি কমিশনার ঠিক মতো করে ভোট পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে তো চলে যাবে। কিন্তু যদি জোর করে সেই করে ক্ষমতায় আসে, আমি আবারও বলবো দর্শক, অর্জুন সিং যে কথাটা বলেছেন আজকে মুখ দিয়ে, যে কথাটা বেরিয়েছে, দেখবেন জনগণ সেই কথাটা বলবেন এবং এদের অপঘাতে মৃত্যু হবে। পলিটিক্যালি অপঘাতে, দেখবেন কি হয়। দর্শক বলবেন আপনারা, অর্জুন সিং যে মন্তব্য করেছেন, যেটা নিয়ে টিএমসি খুব চিৎকার করছে, এই ধরনের হুমকি হামকা তো টিএমসির কত লোকে দেন। তো তখন তো কেউ কিছু বলেন না। এই অনুব্রত কম হুমকি দিয়েছেন, পুলিশকে থেকে শুরু করে কিভাবে হুমকি দিয়েছেন। তো আজকে এইরকম একটা দেশ বিরোধী কথা বলার জন্য কেউ কিছু বলে ফেলেছেন, সেটাকে নিয়ে এত চিৎকার করতে হবে? আবার ধরবেন নাকি অর্জুন সিংকে কেন এই মন্তব্য করেছেন? বলা যায় না আপনাদের করে। সেনার মানে গাড়ি যখন আটক করে ফেলতে পারেন, এখন এই মন্তব্যের জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করে দিয়ে এখন কিছু হলেও হতে পারে। যা পারছেন করুন, করে নিন, কিন্তু মানুষ একদিন জবাব দেবেন। সেদিন দেখবেন আপনাদের ঠাঁই কোথায় হয়। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।